আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার হচ্ছে বরকতময় শাম বা সিরিয়া বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ তুমি শাম এই দেশের ভিতরে তুমি বরকত এবং রহমত তুমি নাজিল করো। নবীজির কথাটা এতভাবে আল্লাহ পাক কবুল করেছেন, এই শামের ভিতরে আল্লাহ পাক অনবরত রহমত এবং বরকত দিয়েছেন। আপনারা দেখেছেন এই শাম থেকে কিন্তু কিয়ামতের বড় বড় আলামতগুলো শুরু হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদী আসবে। এই শাম হচ্ছে ইসলামের এবং সারা পৃথিবীর জন্য একটি উত্তম একটি জায়গা। এই শাম অনেকদিন পরে যারাই এই দেশে যারাই লুটতারাজ করেছেন, সন্ত্রাসী করেছেন, মানুষের উপর হামলা দামলা করেছেন, তারাই শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই শামের প্রেসিডেন্ট জনগণের উপরে অনেক অত্যাচার অবিচার করেছে, লাস্ট পর্যন্ত জনগণ এমনভাবে তার উপরে হস্তক্ষেপ করেছে, দেশ ছেড়ে শেখ হাসিনার মতো পালাতে সেও বাধ্য হয়েছে। এজন্যে পৃথিবীর মানচিত্রের দিকে আপনি তাকান, পৃথিবীর মানুষের দিকে তাকান, যারাই মনে করেন দেশের সাথে গাদ্দারি করবে, জনগণের সাথে গাদ্দারি করবে, তারা কখনো দেশে থাকতে পারে না। এই যে দেখেন নাই আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনা ক্ষমতা পাওয়ার পরে যেভাবে ক্ষমতার অপব্যবহার করা শুরু করে দিয়েছেন, সে মনে করেছেন এটা আমার বাপ দাদার দেশ, এটা আমার বাপ দাদার দেশ, আমার যা মন চায় আমি তা করব। বাবার ছবি আঁকড়িয়ে ধারণ করে বিভিন্ন দেশ থেকে মূর্তি নিয়ে আসছে, কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে মূর্তি নিয়ে আসছে, টাকাগুলো অপচয় করতেছে, যেটাকে ইসলাম সাপোর্ট করে না, যেটাকে জনগণ সাপোর্ট করে না। তার কিছু সামচা আছে, তার কিছু সন্ত্রাস বাহিনী আছে, তারা তাকে উস্কিয়ে দিয়ে এই কাজগুলা করাচ্ছেন। মনে রাখতে হবে, যারা বাতিলকে, যে সমস্ত ব্যক্তিরা বাতিলকে সাপোর্ট করে, অন্যায়কে যে ব্যক্তি সাপোর্ট করে, অন্যায় করার পরে অপরাধ করার পরে ওই ব্যক্তি যে গুনাহের শামিল হয়েছেন আর আপনি যে সাপোর্ট করেছেন, সমান তালে গুনাহের সাপোর্ট আপনার আমল নামার ভিতরে চলে গেছেন। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। দুনিয়ার জমিনের ভিতরে যখন হক যখন প্রতিষ্ঠা লাভ করবে, বাতিল পালাতে বাধ্য হবে। এই পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখুন, কয়েকদিন আগে দেখছেন শ্রীলঙ্কার রাজা, সেও পালাতে বাধ্য হয়েছে জনগণের সাথে খারাপ ব্যবহার করার কারণে, জনগণের উপরে আক্রমণ করার কারণে জনগণ তার উপরে অতটা হস্তক্ষেপ করেছেন, দেশ ছেড়ে সুরের মতো পালাতেও বাধ্য হয়েছে। শ্রীলঙ্কার রাজা থাকতে পারে নাই জনগণের সাথে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অবিচার করার কারণে। এ মুসলমান, আফগানিস্তানের দিকে আপনি তাকান, জনগণের উপর অবিচার করার কারণে, তাদের সাথে জুলুম করার কারণে, অন্যায় করার কারণে আফগানিস্তানের প্রেসিডেন্টও থাকতে পারে নাই, জনগণ লাঠি মেরে তাকে বের করে দিয়েছেন। ও মুসলমান, তারপরে আপনি বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ হাসিনাও দেশের মাঝে থাকতে পারে নাই, জনগণে এমন ভাবে তার উপরে ভ্রুক্ষেপ করেছেন, দেশ ছেড়ে সেও পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট থাকতে পারে নাই, সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়ে আসছিল। 41 সাল পর্যন্ত দেশ পরিচালনা করবে এমন একটি তাদের প্রস্তুতি ছিল। কিন্তু আল্লাহ বলে, বান্দি আমি আল্লাহ পাক হচ্ছি সমস্ত ক্ষমতার ক্ষমতাবান, আমার সাথে পাল্লা দিয়ে চলো, কত বড় বেড়াগিরি দেখাও। আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা তুমি কি বুঝো না, তুমি কি স্মরণ করো না? এ নবী আপনি তাদেরকে জানায় দেন, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ।
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করি কাউকে একটু ক্ষমতা দান করি, তা না হলে আমি আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেই। আল্লাহ বলে, বান্দারে একটু কিঞ্চিত পরিমাণ ক্ষমতা তোমাকে দান করলে তুমি আমেরিকার মতো দেশের মতো তুমি প্রেসিডেন্ট হয়ে যাও। একটু ক্ষমতা দান করলে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাও। একটু ক্ষমতা দান করলে রাশিয়ার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট তুমি হয়ে যাও। এ বাংলা, কিঞ্চিত পরিমাণ ক্ষমতা দান করলে ভারতের মতো রাজ্যের প্রেসিডেন্ট তুমি হয়ে যাও। একমাত্র চুল পরিমাণ ক্ষমতা দান করলে এত বড় বিশাল রাষ্ট্র রাশিয়া, এ রাশিয়ার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাও। তাহলে বান্দা শোনো, সারা পৃথিবীকে একমাত্র নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। কে ক্ষমতা পাবে আর না পাবে সব কিছু আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। যখন তোমার জুলুমের মাত্রা যখন বড় হয়ে যাবে, বিশাল হয়ে যাবে, তখনই আমি আল্লাহ তোমাকে চাপ দিয়া ধরি, আর তুমি পথ তালাশ করে পাও না। লাশ পর্যন্ত দেশ ছেড়ে সুরের মতো পালাতে তুমি বাধ্য হয়ে যাও। এই জন্য মুহতারাম হাজিরিন, যারাই মনে করেন ক্ষমতার অপব্যবহার করেছেন তারাই ধ্বংস হয়েছে। যারাই ক্ষমতার অপব্যবহার করেছেন তারা আর দেশে থাকতে পারে নাই, দেশেই তারা লাঞ্ছিত, অবমানিত, অবহেলিত তারা হয়েছে। আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে বেয়াজ্জতি করি। ওরে আল্লাহ তাআলার বান্দা, মালিকের কাছে সদা সর্বদা আপনি দোয়া করবেন, মালিকের আপনি আমাকে কম আজ কম বেয়াজ্জতি কইরেন না রে মালিক। আয় আল্লাহ, আমি চেয়ারে বসার যোগ্যতা রাখি না, আয় আল্লাহ সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরও আপনি সকলের সামনে আপনি আমার মান সম্মান ধূলিসাৎ করবেন না। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ এই সম্মান পাওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপর আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, মানুষের সামনে আপনি আমার সম্মান হানি করবেন না। এতগুলা অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার অন্যায় অপরাধগুলাকে আপনি আড়ালে রেখেছেন, গোপনে রেখেছেন, আজকে মানুষের সামনে আমার মান সম্মান ধূলিসাৎ করে দিবেন। যেই কথাটা আমি বলতেছিলাম, এই যে গত কয়েকদিন যাবত আমরা দেখতেছি এই শাম বা সিরিয়া, আমার রাসূল তাদের জন্য বরকতের জন্য দোয়া করেছেন, এই দেশের জন্য। এই দেশটার মাঝে 54টা বৎসর তাদের, এটা তো মনে করেন রাজতন্ত্র দেশ, বাবার পরে ছেলে এটার রাজা হয়, ছেলের পরে নাতি এটার রাজা হয়, নাতির পরে পতি এটার রাজা হয়। ইচ্ছা করলে তারাই সারা এই দেশটাকে কিয়ামত পর্যন্ত তারা পরিচালনা করতে পারত, যদি তারা ইনসাফের সাথে দেশ শাসন করত। কিন্তু ইনসাফ করেন নাই, বেইনসাফি করেছেন, জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, জনগণের সাথে, দেশের সাথে আপনারা অন্যায় অবিচার করেছেন, এমনকি আপনারা দেশে পর্যন্ত থাকতে পারেন নাই। যেমন আমাদের বাংলাদেশে শেখ হাসিনা, আমরা তাকে সাপোর্ট করেছি। আমাদের কথা হচ্ছে দেশ আমাদের সুন্দরভাবে চলুক, আমার মাতৃভূমি যেন কোনোভাবে যেন হেনস্থার শিকার যেন না হয়ে যায়। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এমন কিছু তারা করেছেন, এমন জুলুম তারা করেছেন। আমরা খোলা মনে আমার দেশে আমি কথা বলবো, এই কথা বলার মতো অধিকার তারা কেড়ে নিয়েছেন, মুখে চাপ দিয়া পর্যন্ত ধরেছেন। আপনারা ফুটেজ অনেকে দেখেছেন, কথা বলতে দেই নাই। এমনকি ওলামায়ে কেরাম যখন ওয়াজের মঞ্চে ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা বলবে, এই সুযোগটাও তারা কেড়ে নিয়েছেন, ওলামায়ে কেরামকে কথা বলতে দেই নাই। কেন? এটা কি তোমার বাবার দেশ? এটা কি তোমার নানার দেশ? এই দেশটা আমাদের বাপ দাদারা রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে এত সুন্দর সোনালী রূপালী একটি, এত সুন্দর একটি সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়েছি। আমার দেশে আমি কথা বলবো, আবার তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে, তুমি আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে, জুলুমের ব্যাপারে তাদের কথা বললেন।
আল্লাহ স্মরণ করে দিচ্ছেন পৃথিবীর জালেমেরা, তোমরা কি ফেরাউনের নাম শোনো নাই? তোমরা কি কারুনের নাম শোনো নাই? কারণকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বাদশা আমি আল্লাহ বানাইছি। কারণকে এত সম্পদ আমি আল্লাহ দান করেছি। পৃথিবীতে যত রাজা বাদশা পৃথিবীতে আসবে, কিন্তু কারণের মতো সম্পদশালী এবং দাপরশালী কোন নেতা আসবে না। কারণকে সারা পৃথিবীর সারা ওয়ার্ল্ডের বাদশা আমি আল্লাহ বানাইছি। তোমাদের কি কারণের কথা স্মরণ নাই? কারণকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছি, দুলিশাত করে দিয়েছি। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। অন্যায়কে অন্যায় বলতে হবে, আর নেইকে নেই বলতে হবে। এই প্রতিশ্রুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আর সর্বশেষ হচ্ছে, শাম এখন স্বাধীন হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক এই রাজ্যের ভিতরে যেন বারাকা নাজিল করেন, আরো যেন সুন্দরভাবে যেন দেশটা যেন পরিচালনা করতে পারে, এমন দায়িত্ববান মেহনতি মানুষ যেন আল্লাহ